আজকে চার্জ কত আছে? আজকে কি স্যার আমাদের চার্জ অনুযায়ী পড়াবেন? বেশ একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ি। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। এই হলো দেয়াল, এটা হচ্ছে ভূমি। মই কোনটা? মই স্যার এসি। মই হচ্ছে এসি, ঠিক আছে। 16 মিটার লম্বা একটি মই। মই এসি হলো কেমনে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কথা বলবো না, ঠিক আছে স্যার। মই সবসময় এরকম বাঁকা থাকে, দেয়াল হোক, সেটা খাম্বা হোক, গাছ হোক, যেখানেই মই দাঁড়া করায় মইটা একটু বাঁকা থাকে। অর্থাৎ এটা হচ্ছে মই, এটা হচ্ছে দেয়াল। মনোযোগ নষ্ট করে না। এটা হচ্ছে মই, এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। বলা আছে 16 মিটার লম্বা একটি মই, এই জন্য মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16, অর্থাৎ এসির মান হচ্ছে 16। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে, তো ভূমি কোনটা? বিসি বিসি। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই জায়গাটা হচ্ছে 60 ডিগ্রি। মনে করি মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার। উৎপন্ন কোণ এসিবি সমান 60 ডিগ্রি। উৎপন্ন কোণ এসিবি সমান 60 ডিগ্রি। মনে করি মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার, উৎপন্ন কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এই পর্যন্ত তথ্য সবাই বুঝে দাও? তুমি বুঝছো? আচ্ছা, তোমার যেটা সমস্যা, কখন সাইন কোণ ধরতে হয়, কখন কস কোণ ধরতে হয়, কখন টেন কোণ ধরতে হয়, কখন টেন লিখবো, কখন সাইন লিখবো, কখন কস লিখবো। যেমন এই চিত্রে আমরা প্রথমে কি বের করব? কি বলছে? আচ্ছা যাই বলো, যাই বলো, খেয়াল করো, তুমিও খেয়াল করো। মনে করো যে আমি এবি বের করব, এবির দৈর্ঘ্য বের করব। তো এখানে দেওয়া আছে এটা বের করব, এটা কোণ কোথায়? এখানে। এটা যদি কোণ হয় তাহলে এটা বিপরীত বাহু, এটা যদি কোণ হয় এটা বিপরীত বাহু। যেহেতু এটা সমকোণ, এটা অতিভুজ, তাহলে এখানে আছে অতিভুজ, এটা হচ্ছে বিপরীত বাহু। এখন বিপরীত বাহু আর অতিভুজে কি লেখা ছিল? বিপরীত বাহু বাই অতিভুজ লেখা ছিল একটা। তো বিপরীত বাহু বাই অতিভুজ মানে কি? কি কোণ? বিপরীত বাহু বাই অতিভুজ সমান সাইন। এই যে এটি নাম মুখস্থ করলে তার সারাদিনে বুঝাইতে পারবো না। তাহলে বিপরীত বাহু আর আছে অতিভুজ, তো বিপরীত বাহুর সাথে অতিভুজের সাথে সাইনের সম্পর্ক, সাইনের সম্পর্ক। আবার খেয়াল করি, এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে, এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে। এখন এখানে দেওয়া আছে অতিভুজ, বের করতে হবে সন্নিহিত বাহু। দেওয়া আছে অতিভুজ, বের করতে হবে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সন্নিহিত বাহু আর অতিভুজ, সন্নিহিত বাহু আর অতিভুজ সমান cos। তাহলে এখানে cos, ঠিক আছে। মূলত দেখতে হবে দেওয়া আছে কি, বের করতে হবে কি, এই দুইটা। আর আমাদের কোন ত্রিভুজের ভিতরে
আমরা যে বাহুগুলো পড়ছি কোথাও তিনটা বাহু একসাথে নেই। একটা হচ্ছে লম্ব বাই বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, তারপরে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সব জায়গায় দুইটা বাহু, তিনটা বাহু কোথাও নাই। তার মানে হচ্ছে একটা বাহু দেওয়া থাকতে একটা বাহু বের করতে হবে, একটা দেওয়া থাকবে একটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে অতিভুজ, বের করব সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু আর অতিভুজের সাথে সম্পর্ক, তাহলে সন্নিহিত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্কের কোণ হচ্ছে cos cos, তাহলে হবে cos। এখন মনে করো যে এখানে 16 দেওয়া ছিল, এখানে 16 দেওয়া ছিল, এটা বের করতে হবে। তাহলে এখন বিপরীত বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু বের করতে হবে। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর সম্পর্কের নাম কি? 10। বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর সম্পর্কের নাম হচ্ছে 10। তাহলে এখন হবে 10। এই হচ্ছে sin cos 10। কখন কি হবে এটা নির্ভর করে সম্পর্কের উপর, যে আমার কি দেওয়া আছে কি বের করব, শুধু এইটুকু চিন্তা করতে হবে কি দেওয়া আছে কি বের করতে হবে। এর বাহিরে কোনো চিন্তা নেই, মাত্র দুইটা জায়গা, কি দেওয়া আছে কি বের করতে হবে। ক নম্বরে কি বলছে? বিরোধী বিষয় সংক্ষিপ্ত বর্ণনা করো। আমাদের সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রাঙ্কন ক নাম্বার। এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে কি বলছে? উচ্চতা নির্ণয় করা। তাহলে উচ্চতা হচ্ছে এবি, এটা নির্ণয় করতে হবে। জি। তো এখন আমরা ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কি বুঝেছিলাম, আমার এটা আছে, এটা বের করতে হবে। তাহলে এটার নাম হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ সমান কি? সাইন। তাহলে এখন আমি লিখব সাইন লিখব, কিন্তু যে এখানে তো কোণ, এইজন্য লিখব কোণ এসিবি। যেহেতু এখানে কোণ, এখানে নাম লিখব এসিবি। কোণ এসিবি সমান, তো যেহেতু এটা সাইন লিখছি আদিত্য, সাইন লিখছি, তো সাইনের মান কি? বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহুর নাম হচ্ছে এবি, অতিভুজের নাম হচ্ছে এসি। তাহলে সাইন এত সমান এত, বা সাইন এই যে কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখব 60। এবির মান কত? 16। এবির মান নাই, যেহেতু মান নাই এবির জায়গায় এবি থাকবে। আর এসির মান হচ্ছে 16, এসির জায়গায় এসির মান বসায় দিলাম। বা sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি √3/2 ab বাই 16। এই মানগুলো মুখস্থ করতে হবে। মান কোথায় আছে দেখছিলে কি? এই যে এখন লিখছে এই যে sin, এই যে 60 ডিগ্রি √3/2। হ্যাঁ, তাহলে sin 60 ডিগ্রি মান √3/2। এবার আর গুণ করি, আর গুণ কত হয়? 2ab
2ab সমান 16 রুট 3 বা ab সমান 16 রুট 3 বাই 2 2 দিয়ে 16 রে কাটলে কত হয় 8 তাহলে ab সমান 8 রুট 3 এবার দশমিকে নিয়ে যাও তেরো দশমিক আট পাঁচ ছয় চার 13.856 মিটার প্রায় এত মিটার প্রায় তাহলে এবিটা কি ছিল লম্ব স্যার এবি কি ছিল দেয়ালের উচ্চতা তাহলে এখানে লিখতে হবে সুতরাং দেয়ালের উচ্চতা সুতরাং দেয়ালের উচ্চতা 13 এত আচ্ছা গাছের উচ্চতা পাইছো এই যে দেয়ালের উচ্চতা তো এখন গ নাম্বার দেয়ালের সাথে ঠেসে দিয়ে রাখা অবস্থায় মইকে পূর্বে অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে ময়ের ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এখন মইটা আছে ময়ের গোড়া কোন বিন্দুতে সি বিন্দুতে ময়ের মাথা কোথায় এ বিন্দুতে ময়ের মাথা হচ্ছে এ বিন্দুতে ময়ের গোড়া হচ্ছে সি বিন্দুতে বিষয়টা হচ্ছে এরকম ভালো করে খেয়াল করবা এটা হচ্ছে দেয়াল জি স্যার এই দেয়ালের সাথে মই এভাবে ঠেস দেওয়া আছে জি স্যার ঠিক আছে জি এখন ময়ের গোড়াটা এখান থেকে যদি আমি পেছনের দিকে নিয়ে যাই হ্যাঁ আস্তে আস্তে পেছনের দিকে নিলে কি মইটা নিচের দিকে নামবে না নামবে না নামবে স্যার কথা বলছো তো জি স্যার মই ছিল এখানে জি। মইটাকে যদি টান দেই পেছনের দিকে তাহলে আস্তে আস্তে ময়ের মাথাটা নিচের দিকে জি স্যার নামবে হ্যাঁ রাইট জি স্যার মই যত পেছনের দিকে নিবা মই যত পেছনের দিকে নিবা মাথা তত নিচের দিকে নামবে। নামবে যদি বেশি দূরে নিয়ে যাও পড়ে যাবে পড়ে ভূমির সাথে রাইট পড়ে গেলে উপর তো নাও যাবে না যাবে না স্যার আচ্ছা তাহলে এই ময়ের গোড়াটা আস্তে আস্তে একটু পেছনের দিকে নিলাম জি স্যার ময়ের গোড়াটা একটু একটু পেছনের দিকে নিলাম তো ময়ের গোড়া পেছনের দিকে নিলে মাথাটা কি হবে নিচের দিকে নামবে নিচের দিকে নামবে তাহলে চিত্রটা হবে এই রকম দেখো বুঝবি না এই যে এটা কি মইটা আগে এরকম খারাপ ছিল এখন একটু নিচের দিকে নেমে গেছে এটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই তাহলে ডি কার দৈর্ঘ্য ডি কি স্যার ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য কত
16 মিটার। ঠিক আছে, চিত্র কি তোমরা ত্রিভুজ আঁকতে হবে? আমি যেমন সেমনি একটা ওইটা না আঁকলে এটা প্রয়োগ করি। আচ্ছা, চিত্র এখানে গ নম্বরের চিত্রটা আঁকো। বর্ণনা ছাড়া চিত্রে কি দেওয়া আছে? স্যার সাইডে জায়গা আছে, সাইডে বর্ণনা আছে। আচ্ছা, বলছিল ভূমি বরাবর টান দিলে মই কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন মূলত আমাদেরকে কি বের করতে বলছে? স্যার ডিই তে কি 16 মিটার লিখতে হবে? ডি এটা কি? ও হ্যাঁ মই না? হ্যাঁ এটাও মনে হচ্ছে। ওই এই খারাপ ছিল আর পাতে লেগেছে মই তো। স্যার প্রশ্নটা কি স্যার? প্রশ্ন হলো স্যার, ভূমি বরাবর কত দূর সরালে মইটির দৈর্ঘ্য? কত দূর সরালে? মইটা আগে ছিল এখানে, মইটা এখানে ছিল, এখন এখানে নিচ্ছি, তার মানে হচ্ছে এইটুকু জায়গার দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ সিডির মান বের করতে হবে। সিডির মানটা কিভাবে বের করতে পারি, কেউ পরামর্শ দিতে পারবা? সিডির মানটা কেমনে বের করা সম্ভব? সিডির মান ও আচ্ছা স্যার পারবো। তারপরে প্রথমে স্যার পুরা বিডির মানটা বের করতে হবে। প্রথমে বিডির মান বের করতে হবে, হ্যাঁ। তারপর যে বিসির মান বের করে যেটা যোগ করতে হবে। গুড। কেউ বুঝছো কিনা? আমরা এবিসি ত্রিভুজ থেকে বিসির মান বের করতে পারি। জি স্যার। এবিসি ত্রিভুজ থেকে বিসির মান বের করতে পারি। জি স্যার। আমরা বিডিই বিডিই হ্যাঁ এই ত্রিভুজ থেকে বিডি এর মান বের করতে পারি। জি স্যার। তাহলে বিডি জি আর মাঝখানে হলো বিসি। জি স্যার। তো বিডি থেকে বিসিটা বাদ দিলে কি থাকে? সিডি থাকে। তাহলে আমরা বিডির মান বের করব, বিসির মান বের করব, বিসির মান বাদ দিলে সিডি বাবু বুঝলেন? জি স্যার। ভয় পেও না, অনেকে ভয় পাইতেছে। আরেকটু বাড়াতে করে নিয়েছে। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে আমরা বের করব এটার মান বের করব, আর এটার মান দেওয়া আছে। এটাকে কি বলে? এখানে কোণ আছে, তাহলে এটা হলো বিপরীত বাহু। এটা তো অতিভুজ আগেই জানি, তাহলে এটার নাম কি? সন্নিহিত বাহু। তাহলে এখন আমাকে সন্নিহিত বাহু বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তাহলে সন্নিহিত বাহু আর অতিভুজের সাথে কি সম্পর্ক? কস। রাইট। আবার আমরা কিন্তু এবি এর মান জানি। এবির মান জানি না? জি স্যার। এবি দিয়েও করতে পারি, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এবি দিয়েও করতে পারবো। কোনটা করব? আচ্ছা, এবি দিয়ে করি। 10 কোণ এসিবি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমরা তো স্যার বইটা তো স্যার টান দিয়ে যান না হয়নি স্যার। ইয়া যে এবির যে মান আছে ওই কোনো দরকার হবে না স্যার। হ্যাঁ, স্যার এই যে আমি তো এবিসি ত্রিভুজ থেকে বিসি এর মান বের করব। এখানে তো আমার বিডিই ত্রিভুজের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে? তাহলে 10 এসিবি সমান বিপরীত বাহু মানে এবি সন্নিহিত বাহু বিসি, রাইট? জি স্যার। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি। আদিত্য, কখন 10 লিখছি বুঝতে পারছো তো? জি স্যার। বাসায় যা ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, 10 60 ডিগ্রি সমান এবি এর মান কত? 13.856। তার আগে কি ছিল? তার আগে ছিল স্যার 8 8 √3। 8 √3।
8√3 বাই বিসি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 নাকি জি স্যার 8√3 বাই বিসি। এবার আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ কত হয়? বিসি সমান √3 বিসি বাই 8√3। এই আড়াআড়ি গুণ করলে এটা আসে না? জি স্যার √3 বিসি, ঠিক আছে তো? এখন এখানে আছে √3, এখানে আছে √3, তাহলে বিসি সমান 8। √3 এর সাথে √3 কাটা, বিসি সমান 8। এই হলো আমাদের বিসির মান, এই যে এটুকু বলছিলাম যে আমরা এটার মান বের করব। তাহলে বিসির মান হচ্ছে 8 মিটার। জি স্যার এটুকু বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার। গেল এটা। এরপরে বলছিলাম আমরা বিডির মান বের করব। বিডির মান কোন জায়গা থেকে বের করব? ত্রিভুজ বিডিই সমকোণে ত্রিভুজে, ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজে। এখানে কিন্তু আমাদের 16 মিটার ছাড়া কোনো রাস্তা নাই, তাহলে এটা কি অতিভুজ? আর আমাদের বের করতে হবে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ কি কোণ? এটা হলো সন্নিহিত বাহু, এটা হলো অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ cos স্যার cos, cos কোণ ADB, cos কোণ ADB সমান স্যার ইডিপি হবে সন্নিহিত বাহু হচ্ছে BD আর অতিভুজ হচ্ছে ED বা DE যাই লেখে। স্যার স্যার cos কোণ ইডিপি হবে স্যার। cos কোণ EDB, EDB সমান এত। আচ্ছা কত ডিগ্রি? cos 30 ডিগ্রি সমান BD এর মান নাই, DE এর মান 16। cos 30 ডিগ্রি মান কত? √3 বাই 2 কি জানি না? জানি স্যার। cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি। জি স্যার। একটু আগে sin 60 ডিগ্রি মান লিখছি √3 বাই 2, BD বাই 16। আবার আড়াআড়ি গুণ 2BD সমান 16√3 বা BD সমান 8√3। BD সমান 8√3। দশমিকে নিয়ে যাই স্যার 13.856 856 মিটার প্রায়। তাহলে আমরা বলছিলাম যে বিডি বের করব, আর এখানে বলছিলাম বিসি বের করব। তারপরে বিডি থেকে বিসি বাদ দিলে সিডির মান বের হবে। সুতরাং সিডি সমান 13.856 মাইনাস 8 মিটার সমান 5.856 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। এখন বইয়ের সাথে মিলে উত্তরটা লিখতে হবে। বইয়ে কি প্রশ্ন করছে? দেওয়ালের সাথে 5.856 মিটার পূর্ব অবস্থান দূরে সরাতে হবে, এত মিটার দূরে সরাতে হবে। সুতরাং দূরে সরাতে হবে এত মিটার। সুতরাং দূরে সরাতে হবে এত মিটার।
আচ্ছা, সুতরাং দূরে সরাতে হবে এত মিটার। কি বুঝে নাই? বুঝছো? স্যার এই তুমি তো এসব অঙ্ক বোঝো না। ভালো বুঝো। অনেক আগে করছিল যে আমি কথার অঙ্ক বুঝি না, তাই না? যাই হোক, গুলি তো পাল্টেছ, মাশাআল্লাহ। এখন তো মোটামুটি একটু মনোযোগ দেওয়াতে অনেক কিছু মাথায় ঢোকে। জি স্যার। মনোযোগ থাকলে বাকিটাও মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ থাকতে হবে, লেখাপড়ার মনোযোগ থাকতে হবে। জি স্যার। শুধু লেখাপড়া না, যে কোনো কাজেই মনোযোগ থাকতে হয়। ওই যে একজন ক্রিকেট খেলেছে, বলের দিকে মনোযোগ না থাকলে ব্যাটসম্যানরা আউট হইতে 2টা বল লাগে। এই বলারের তো থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে। বলার তো জানে যে ব্যাটসম্যান শক্ত এক হারিয়েছে, এতে তো উল্টা বল করে, তাই না? তো প্রথম বল করে যখন দেখলো যে ব্যাটসম্যানের মনোযোগ নাই, তো দ্বিতীয়বার বল একেবারে স্ট্রোক বরাবর শেষ। কি ঢুকেছে? না স্যার। অতএব মনোযোগ ছাড়া হবে না। ফুটবল খেলা যখন স্ট্রাইকার বোঝে যে গোলকিপারের মনোযোগ ওই দিকে, মানে আমি বলটা ওদিক দিয়ে টান দেবো, আগেই স্ট্রাইকার যখন বল টান দেয় তখন আগেই গোলকিপার চিন্তা করে ও কোন দিক দিয়ে, ওই দিকে একটা অ্যাটেম্প নিয়েই রাখে যে ওদিকে লাফ দিবে, বলটা মারার সাথে সাথে ওদিকে একটা লাফ দিবে। এখন যে বল নিয়ে আসতে সে যখন বুঝতে পারছে যে ওর অ্যাটেনশনটা ওইদিকে, আমি কোনা দিয়ে যাব, বলটা দিতে ধরবে, ও বল মারে এই কোনা দিয়ে, বুঝছো? গোলকিপার লাফ দেয় এদিকে, বল যায় এদিকে। এরপরে এখন প্রত্যেকটা জিনিসই হচ্ছে মনোযোগের উপর নির্ভরশীল। জি স্যার। তো তোমার যদি মনোযোগ অঙ্কের দিকে থাকে তাহলে অঙ্ক খুব দ্রুত বুঝে যাবে। আর খালি বলে আমি তো পারি না, আমি তো বুঝি না, আমি তো দুর্বল স্টুডেন্ট, আর আমারে দেখে ঢুকবো, তাহলে তার মাথায় এটি ঢুকবে না। সবার আগে মাইন্ড চেঞ্জ করে মনটাকে স্থির করতে হবে। এটা কঠিন ঠিক আছে, তারপর আমি পারবো, একটু মনোযোগ দেই। আর বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার জন্য তো স্যার আছে, যদি এখানে না বুঝে স্যারের বললে স্যার একটু বুঝাই দেবে, সমস্যা নাই। কিন্তু সবার আগে মনোযোগ নিজের তৈরি করতে হবে, যে আমাকে এটা বুঝতে হবে। নেক্সট, এখানে চিত্র দেওয়া আছে। এই চিত্রটা আমরা বহুবার রাখছি নাকি নাই? জি স্যার, রাখছি। আচ্ছা স্যার, এই চিত্র লেখার পর তো ওই যে প্রশ্ন উত্তরগুলো না, মানে এটা তো কয়ের মধ্যে না। হ্যাঁ অবশ্যই কারণ না কেন ও হ্যাঁ মার্কিং ঠিক আছে। হ্যাঁ স্যার। কোন বলো? ABCD এটা কত? সি কোণে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, ডি কোণে 30 ডিগ্রি। এটা 96। জি স্যার। আর কিছু আছে? না স্যার। 21 ক নম্বর? আমরা তথ্যের যে চিত্রটা আছে সেই চিত্রটা দেখে দেখে আঁকলাম। আঁকো চিত্র আঁকো, এমনি হাতে টান দেওয়া করবেন। প্রশ্ন হচ্ছে কোণ CAD সমান কত? কোণ CAD সমান কত? তো চিত্রটা আমরা ভালো করে খেয়াল করি। CAD, যারা চিত্র সম্পর্কে আইডিয়া খুব কম, CAD এটার মধ্যে দুইটা পার্ট, এটার মধ্যে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে CA, আরেকটা পার্ট হচ্ছে
এডি জি স্যার সি এ এই দুইটা পার্ট দেখো সি এ একটা বাহু আছে কিনা হ্যাঁ স্যার আছে আছে হ্যাঁ এডি একটা বাহু আছে কিনা আছে এই দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে এই দুইটা বাহু যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটা কোন তো এই দুইটা বাহু মানে এই যে সি এ আর ডি এ মিলিত হয়েছে কোন জায়গায় এখানে এই জায়গায় না ওদিকে না এতে এতে মিলিত হয়েছে তাহলে এই যে এই জায়গাটা আমাদের বের করতে হবে এই কোণের মান কত আশা করি আজকের পরে কোন চিন্তা সমস্যা হবে না কোণের ভিতরে যে নাম লেখা আছে এটা দুই ভাগ করবা প্রথম দুইটা মিলে এক রেখা পরের দুইটা মিলে আরেক রেখা এখন তাকায় দেখো এটা কোথায় মিলছে ওইটাই কোণ এটা দেওয়া আছে 60 ডিগ্রি এটা দেওয়া আছে 30 ডিগ্রি এখন আমাকে বের করতে হবে এই কোণটা কত ডিগ্রি তো প্রথমে আমরা চিন্তা করি এই কোণটা কত ডিগ্রি কত হতে পারে আচ্ছা আমি যদি এরকম একটা রেখা আঁকি এটা কি কোনো কোণ জি স্যার এটা কি কোনো কোণ 180 ডিগ্রি স্যার 180 ডিগ্রি ডিগ্রি কি কোণ বলে রেখে সরল কোণ তার মানে এইভাবে দাগ দিলে হয় সরল কোণ তাহলে চিত্রে BCD সমান কোণ চিহ্ন কোণ BCD সমান 180 ডিগ্রি দেখো বুঝছো কিনা BCD হ্যাঁ BCD এই যে এখানে পুরো কোণটা 180 ডিগ্রি এখন এই যে বললা এটা 180 ডিগ্রি যদি আমি মাঝখানে একটা দাগ দেই তখন কোণটা কয় ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে কোণটা দুই ভাগ হয়েছে এই হচ্ছে একটা কোণ এই হচ্ছে একটা কোণ রাইট এই কোণের নাম কি এসি ACD এই কোণের নাম ACD এসিডি ACB স্যার আমি তো ডি শুনতেছি আচ্ছা কোণ এসিবি আর ওই কোণটার নাম কি এই যে কোণটা সি ADC এসিডি স্যার স্যার ADC এই কোণটা এই যে এই কোণটা এই কোণটা ও স্যার ACD এসিডি দাম বলি স্যার বললাম স্যার এডি আচ্ছা স্যার স্যার ADC না ও স্যার এটা স্যার এটা এসিডি স্যার ACD জি স্যার কোণ এসিডি সমান 180 এখন তোমাদের কাছে মনে হয় যে এসিবি এর মান দেওয়া আছে এসিবি এটার মান কি দেওয়া আছে জি স্যার কত 60 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস কোণ এসিডি সমান 180 এখানে একটু নোট লাগবে কি দেওয়া আছে কোণ এসিবি সমান 60 ডিগ্রি যেহেতু আমরা আগে তথ্যগুলো লিখি নাই এই জন্য এটা লিখতে হবে তুমি বর্ণনা লিখছা না আচ্ছা এখন এই 60 ডিগ্রি কি করব আমরা মাইনাস কোণ এসিবি সমান 180 বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি তাহলে এখন আমরা উত্তর পাইলাম এই জায়গাটা 120 ডিগ্রি জি স্যার ঠিক আছে আসলে কি উদ্দেশ্যের সাথে আমাদের যাত্রার কোনো মিল নেই সাইজে হচ্ছে এই কোণ তা আমরা বাড়ি করলাম এই কোণ স্যার এটা এই দুইটা স্যার বের না করতে পারলে স্যার এই বের করতে পারবো জগতে কোনো কাজে অহেতুক না একটু আগে বা পরে কাজে লাগবে
আবার ত্রিভুজ ACDA ACD ত্রিভুজ ACD কোনটা শুধু এটুকু জি স্যার এই ত্রিভুজটা ACD এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে জি স্যার সামির বলো কোন তিনটা নাম বলো হ্যাঁ স্যার বলো। স্যার তাহলে এসি তোমার নাম আবার বলো এসি যোগ দেব না বিয়োগ দেব না কি দেব যোগ সিডি আমি জানি না আসলে কি বলছে আজকে বলো জি স্যার এই ত্রিভুজের তিনটা কোণের নাম বলো স্যার এডি তারপর এডি স্যার এসিডি তারপর ডিসিএ তারপর এডিসি এমনি স্যার হয় নাকি আসো আরো ভাগ করে দেখাই আর কি করা যাবে কিছু করার নাই এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি আমরা ওই যে গ্রাফিক্স এর ডিজাইন করে দেখছো ভাঙা ভাঙা পার্ট পার্ট করে আলাদা আলাদা করার সিস্টেম দেখছো না আসলে একটু ভাঙা ভাঙা পার্ট করি প্রথমে আমরা এই দুটো বাহুকে টানতে সরাই দিই তাহলে বিষয়টা এরকম এটার নাম হচ্ছে এ এটার নাম হচ্ছে সি এটার নাম হচ্ছে ডি এই অংশটা সরাই ফেলছে ঠিক আছে এবার এই অংশটা সরাই ফেলাই তাহলে এরকম হয় এটা এ এটা ডি এটা সি ঠিক আছে তাহলে কোনটা কোনটা সরাইলাম এটা সরাইলাম এবার এই পার্টটা সরাই দেই তাহলে এই পার্টটা সরাই দিলে কি হয় এরকম হয় এটা এ এটা সি এটা ডি তাহলে এই ত্রিভুজটাকে ভাঙলে এরকম তিনটা পার্ট হয় জি স্যার এখন কোণ কি জিনিস কোণ এই যে বোর্ড এখানে একটা রেখা আছে এখানে একটা রেখা আছে এটা হচ্ছে কোণ জি স্যার এই যে কোণ এই যে রেখা আছে এই যে রেখা এখানে গেছে এখানে হচ্ছে কোণ তাহলে এই যে রেখা আছে এই যে রেখা আছে এটা হচ্ছে কোণ তো এটার নাম কি এই কোণের নাম কি হ্যাঁ বলো যেটা সি আছে সি এর জায়গায় সি লিখবা এই এই বিন্দুটা সামনে লিখবা এই বিন্দুটা পেছনে লিখবা এই তো কোণ হয়ে গেল জি স্যার গেল এটা এই যে এখানে ডি আছে ডি ডি এর এখানে কি আছে সি আর ওখানে কি আছে এ এই তো হয়ে গেল কোণ বুঝা গেছে আবার এটা এটা এ আছে এর জায়গায় এ থাকবে এক মাথায় যাবে সি আর এক মাথায় যাবে ডি এই হলো এই হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ পুরো ত্রিভুজটা সর্বনাশ হয়ে গেল তারপরে যদি বলতে পারো হ্যাঁ তাহলে প্রথমে এই কোণের নাম কি বলছিলাম এসিডি কোণ চিহ্ন দিতে হবে কোণ এসিডি প্লাস এরপরে এই কোণটা এই কোণের নাম কি বলছিলাম এডিসি কোণ এডিসি প্লাস এখানে একটা কোণ আছে নাম কি এডি সি এ কোণ সি এ ডি সমান সমান 180 ডিগ্রি নোট ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সুতরাং এই যে এসিডি এই কোণের মান কি আমরা জানি এসিডি এই কোণের মান জানি কত 120 ডিগ্রি এডিসি এই কোণের মান জানি কত 30 ডিগ্রি
CAD এটার মান জানি? না স্যার জানি না। CAD সমান সমান 180। তাহলে 120 আর 30 যোগ করলে কত হয়? 150। এই 150 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হয়? 180 বিয়োগ 150 কত হলো? 30। সো এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝে গেল? জি স্যার। এই ছিল আমাদের কয়ের মান। আছে তারপর হচ্ছে একটা লেবু আমরা বলে দিচ্ছি। আরেকবার পড়ো, কইরা বলে গেল পড়ার সময় আছে। আচ্ছা সবার হয়েছে? নাম্বার কি বলছে? BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। BC এর দৈর্ঘ্য 60। এই চিত্র আমরা এর আগে আঁকছি, বলছিলাম যে এখানে একটা x হবে, এখানে একটা y হবে। তো না সামনে কোন বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকলে, কোন বাহু না থাকলে এটা x হবে, এটা h হবে। বলছিলাম ছোট ত্রিভুজ দিয়ে একবার কাজ করব, তারপরে বড় ত্রিভুজ দিয়ে আরেকবার কাজ করব, তাহলে আমাদের h এর মান বের হয়ে যাবে। আমরা এরকম অনেকগুলো অঙ্ক করছি। তারপরে তুমি খেয়াল করো আর খ নম্বরের চিত্র আবার আঁকতে হবে। না ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে আমরা যেহেতু এই বাহু ধরছি, এই বাহু ধরছি, তার মানে দুইটা বাহু, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। তুমি বিপরীত বাহু চিনো তো? এই যে এখানে কোণ আছে, তাই এটা হলো বিপরীত বাহু, আর কোণের সাথেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু কি কোণ? tan। তাহলে tan কোণ ACB সমান AB বাই BC, বা tan 60 ডিগ্রি সমান H বাই X, যেটা ধরে নিয়েছিলাম, বা tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 H বাই X। আর গুণ করে √3x সমান H, বা X সমান H বাই √3। বুঝছে পর্যন্ত? জি স্যার। এ পর্যন্ত করছি আমরা, এটা করে নাই করছে। এক নং সমীকরণ। আবার ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে এখনো আমরা একই কাজ করব, এইটা আর এই বাহু ধরবো, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। কি কোণ? tan কোণ। tan কোণ ADB সমান AB বাই
বিডি। 10 কোণ এডিবি সমান এবি বাই 10 কত ডিগ্রি এটা 30 ডিগ্রি সমান এবির মান হচ্ছে 8 আর বিডির মান কত প্লাস 96 x প্লাস 96 তুমি বলছো কেমনে এই যে এটা হচ্ছে x আর এটা হচ্ছে 96 x প্লাস 96 এবার মান বসাই 10 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3 সমান h বাই x প্লাস 96 আড়াআড়ি গুণ করলে কি হয় √3h সমান সমান x প্লাস 96 বা √3h সমান সমান এই যে এখানে x এর মান কত h বাই √3 প্লাস 96 এবার h গুলো এক পাশে নিয়ে আসি 96 যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয় যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করতে হয় তা লসাগু হচ্ছে √3 √3 সাথে √3 গুণ করলে হয় 3 √3 কাটা থাকে শুধু h √3 সাথে √3 গুণ করলে হবে 3 আর √3 সাথে √3 কাটা থাকে শুধু h এবার 3h থেকে h বাদ দিলে কত থাকে 2h 96 আর গুণ করি 2h সমান 96 √3 বা h সমান 96 কে 2 দিয়ে ভাগ করলে হয় 48 √3 তাহলে h এর মান হচ্ছে 48 √3 দশমিকে নিয়ে যায় 83.138 83.138 এত মিটার প্রায় তাহলে আমাদের কি চাইছে কিসের দৈর্ঘ্য BC হ্যাঁ যাবে তো অবশ্যই যাইতে তো সমস্যা না লেখ অনেক বেশি হয়ে গেল মুখ বন্ধ আমি ভাবছিলাম এবির মান বের করতে আচ্ছা যাও এই পর্যন্ত সবাই বুঝছো তো বুঝতে সমস্যা নাই এই জায়গাটুকু একটু এমনি দাগ দিয়ে রাখো কোন জায়গা থেকে দেখা কোথায় আচ্ছা আসে দাগ দিছ জি স্যার যেভাবে করছে এইভাবেও করা যাবে এভাবেও করা যাবে একটু দেখাই দিই তবে কেউ লিখো না এইচ এর মান এটা না তো আমরা এই যে এখানে এইচ এর মানটা বসে দিই এখানে h এর মান কত x সমান সমান কত h সমান সমান হচ্ছে 48 √3 আর নিচে আছে কত √3 কাটা কত হলো এই তো x এর মান বের হয়ে গেছে কথা বুঝতে পারছো x এর মান বের করার সমস্যা না এত না পেঁচে আমি একটু সোজা রাস্তা দেখাই দিই ঠিক আছে আচ্ছা আর এবির মানটা কাজে লাগবে ওটা একেবারে ই করে ফেলে না বা √3h সমান সমান বা খেয়াল করি এই যে h h এর মান কত h এর মান হলো √3h
এইচ এর মান রুট 3 এইচ এর মান স্যার রুট 3 x এইচ এর মান রুট 3x তাহলে এখানে √3 ইনটু √3h বুঝছে √3x সমান সমান x প্লাস কি বোঝা নাই বুঝছি স্যার কে কে বোঝা নাই এই যে এখানে h এর মান হচ্ছে √3x তাহলে এই যে এখানে h ছিল h এর মান বসাইছি √3x √3 গুণ করলে কি হয় 3x মাইনাস x সমান 96 এই যে এখানে x ছিল এটা এখানে এসেছে তাহলে কত হলো 2x সমান 96 x সমান 48 এটা শর্টকাট হয়ে গেল এই ছিল আমাদের x এর মান অর্থাৎ BC এর মান এবার নিচে লেখো সুতরাং BC এর দৈর্ঘ্য বর্ণনা না পড়লে তো চিত্র কি আছে বুঝতে পারবো না বই বন্ধ করে বর্ণনা লেখো বর্ণনা ছাড়া এটা তো দেখা যায় ধরো সবই ঠিক আছে যখন বর্ণনা লেখো তখন তো দেখি ঠিক নেই যেখানে কাটার দরকার সেখানে কাটো নেই বর্ণনা দেখা যায় অন্য জায়গায় কাটছে বুঝো নাই বর্ণনাটা লেখো পড়াইছে বর্ণনা পড়াইছে এই ছিল আমাদের খ নাম্বার গ নাম্বার কি বলছে ACD এর পরিসীমা নির্ণয় করো আচ্ছা আমরা জানি h এর মান কত বেড়েছিল এইচ H এর মান 83.13 আচ্ছা এইটা বলো 83.8 48 √3 আসছিল জি স্যার জি স্যার এটা লেখা স্যার চিত্র কি আমাদের কোন না আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজ ACD এর পরিসীমা ত্রিভুজের পরিসীমা আছে ত্রিভুজের তিন বাহুর যোগফল জি স্যার অর্থাৎ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু এই তিনটা বাহুর যোগফল তো এখানে তো 96 লেখাই আছে জি স্যার তার মানে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আর এই বাহুর দৈর্ঘ্য এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এখন এই মানটা যেহেতু আমাদের কাছে আছে তাহলে কি আমরা এই বাহু বের করতে পারি আচ্ছা স্যার বলো মানে যে h এর মানটা যে আমরা যে ক্ষয় লিখছি এটা কি এখান থেকে লিখছি না হুম। ক্ষয় থেকে। আচ্ছা ত্রিভুজের নাম কি ABC সমকোণী ত্রিভুজে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে কি দিয়ে শুরু করব আমরা কি দিয়া কোনটা বের করব বলছে AC এর মান বের করব বিপরীত বাহু দেওয়া আছে অতিভুজ বের করব তো বিপরীত বাহু বা অতিভুজ কি কোণ বিপরীত হবে অতিভুজ স্যার এই 10 10 মানে সাইন স্যার সাইন আর 10 এর ভুলা যায় দুটোর একটা বিপরীত বাহু আগে Sin। আর কতবার বললে মনে থাকবে কোণ ACB sin কোণ ACB সমান বিপরীত বাহু হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC sin সমান বিপরীত বাহু বাই অতিভুজ sin কত ডিগ্রি 60 ডিগ্রি AB এর মান হচ্ছে 48 √3 AC কোনো মান নাই sin 60 ডিগ্রি মান কত √3/2 48 √3 বাই AC
এখন এই যে এখানে √3 এর সাথে √3 কাটা থাকে 1/2 সমান 48/AC। দেখো বুঝছো কিনা সবাই? √3 এর সাথে √3 কাটা, এখানে অবশ্যই 1 থাকে, 1/2 আর এখান থেকে 48/AC। আর গুণ AC সমান 96। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 96। আর কোনটা লাগবে? এডি। একই সূত্র দিয়ে করব। ত্রিভুজ আবার রেকর্ড হইতেছে, পরে যারা দেখবে ওরা তো রেজাল্ট করে দেব। আচ্ছা, ত্রিভুজ ADB সমকোণে ত্রিভুজ ADB সমকোণী ত্রিভুজে। এখনো আমাদের কোনটা বের করব বলছি? এটা এটা বের করতে হলে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু 10। তাহলে 10 কোণ ADB সমান বিপরীত বাহু বাই, আচ্ছা আমরা তো অতিভুজ বের করব। জি স্যার। আমাদের এটা দেওয়া আছে, এটা বের করব। এটা বের করব না? তাহলে বিপরীত বাহু দেওয়া আছে, অতিভুজ বের করব। বিপরীত বাহু অতিভুজ সাইন কোণ ADB সমান বিপরীত বাহু বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি সমান, এটা আছে 48√3 আর আছে AD। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 48√3 বাই AD। আর গুণ কত হয়? AD সমান 96√3। এটির মান হচ্ছে 96√3। আশা করি কথা বুঝছো? তাহলে এখন আমাদের এই বাহুর দৈর্ঘ্য আছে, এই বাহুর দৈর্ঘ্য আছে, এই বাহুর দৈর্ঘ্য আছে। আচ্ছা, শেষ হয়ে যাবে। দেখো, সুতরাং ত্রিভুজ ACD এর পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল। বাহু তিনটার নাম কি? AC, CD আর AD। AC যোগ CD যোগ AD। এখন AC এর মান কত? 96। CD এর মান কত? 96। AD এর মান কত? 96√3। এটাকে দশমিকে নিয়ে যাও, তিনটা যোগ করো। 358.276 মিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা 358.276 মিটার। ত্রিভুজের পরিসীমা আগে তো লেখা কে বোঝো না? বুঝছি স্যার। আচ্ছা স্যার, যে হয় যে এটা যে লিখছি আমি এটা কি লিখবো না,
তাহলে এই যে এইচ এর মানটা আচ্ছা এইচ এর মানটা কিভাবে এইচ এর মানটা কিভাবে ও আচ্ছা, পরে যে এইচ এর মান বের করবা, হ্যাঁ তখন তো বাকিটা করতে হবে। হ্যাঁ তখন এই যে এইচ এর মান বের করছি না, মানে একটু ক্ষয় লিখুন, একটু গুলো পরে চলে আমার কাছে পাই তোমরা দুইজন আরেকবার কান খুলে শোনো, আর বাকি সবাই জানো যে এখানে বারবার করে বলছি, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই বাহু দেওয়া আছে, এই বাহু বের করতে হবে। আমাদের সব সময় হিসাব করতে হবে এটার সাথে এটা সম্পর্ক কি। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ সমান সাইন থিটা। আমাদের এই বাহু দেওয়া আছে, এটা বের করতে হবে। সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান cos থিটা। এই বাহু দেওয়া আছে, এটা বের করতে হবে। বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু tan থিটা। এই হচ্ছে কোণের সম্পর্ক। এটুকু দিয়া সব যত অঙ্ক আছে সব অঙ্ক এই তিনটা সূত্র দিয়েই হবে। sin cos tan। বাড়ির কাজ 3 বার করে। ঠিক আছে এইটা শুনছি হ্যাঁ। আসসালামু সেভেন হ্যাঁ। স্যার